কেউ পারে না এই জগতে। তাহলে আমার মতো বড় শিল্পী আর নাই। যেই না অহংকার এসেছে অমনি বেসুরা গান গাইতে শুরু করেছে। বেসুরা তখন রাগরাগিনী অসুস্থ হয়ে কাতরাচ্ছে গন্ধর্ব লোকে। তাদের ওষুধ কি? বলে শিব ঠাকুর যদি গান করে, এই জগৎ সংসারে শিল্পীর শিল্পী হচ্ছে দেবাদিদেব মহাদেব। মহাদেবের উপর আর কোনো শিল্পী এই জগতে নাই। যতই আমরা নিজেকে বড় শিল্পী বড় গীতা পাঠক ভাবি, বুঝতে পারছেন? তাহলে দেবাদিদেব মহাদেবের মতো বড় শিল্পী আর নাই। বলে মহাদেব যদি গান করে তাহলে আমরা সুস্থ হয়ে যাব। যিনি নারদমণি গিয়ে প্রস্তাব দিলেন মহাদেবকে, মামাশ্রী আপনাকে গান গাইতে হবে। বলে আমি যে গান গাইব শ্রোতা কোথায়? উপযুক্ত শ্রোতা না হলে তো আমি গান গাইতে পারবো। তো শ্রোতা হিসেবে কে কে উপস্থিত ছিলেন? ব্রহ্মলোকের ব্রহ্মা আর বিষ্ণুলোকের বিষ্ণু। শিব ঠাকুরের গান শুনে সেই বিষ্ণু মোমের মতো গলে গিয়েছিল। এগুলো অনেক কত দিকে যাচ্ছে। তাহলে আপনাদের মতো উপযুক্ত শ্রোতা না থাকলে সে গীতার কথা মুখ দিয়ে সহজে বের হয় না, সে মার্মিক কথাগুলো বের হয়। এই জন্য গীতায় ভগবান বলছেন আমাদের অধপতন কখন হয়, মানবের কখন অধপতন হয়, সর্বনাশ হয়। দেখুন এটা গীতার মধ্যে ভগবান বলে দিচ্ছেন, ধ্যায়ত বিষণ পুংসন সঙ্গস্থেষু পূজায়তে সঞ্জয়ত সঞ্জয়ত কাম কামক্রোধো বিজয়তে ক্রোধাদ ভবতি সন্মোহ সন্মোহ স্থিতি বিভ্রম স্থিতিভ্রংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বলে যারা এই জগৎ সংসারে বিষয় চিন্তা করে, বেশি বেশি বিষয়ের প্রতি টান, সতীর প্রতির প্রতি টান, আর আমার মায়ের কার প্রতি টান? সন্তানের প্রতি টান। এটা ঠাকুর রামকৃষ্ণ বলেছে, বিষয়ের প্রতি টান। এই জগৎ সংসারে যদি আমরা সার্বক্ষণিক বিষয় চিন্তা করি, ভগবানের চিন্তা বাদ দিয়ে সবসময় বিষয় নিয়ে পড়ে থাকি। বিষয় মানে শুধু টাকা পয়সা অর্থবিত্ত নয়, দুই একটা বিল্ডিং, দু তিন কানি জমি, কয়েক কোটি টাকা এইরকম নয়। বিষয় মানে কি? হরিবল হরিবল হরিবল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুইটা জিনিস প্রচার করেছিলেন, একটা হচ্ছে বৈরাগ্য আর একটা হচ্ছে ভক্তি। বৈরাগ্য মানে কি? বিষয় থেকে মনকে টেনে আনার নাম হচ্ছে বৈরাগ্য। তো বিষয় মানে কি? চোখের বিষয় কি? মা চোখের বিষয় হচ্ছে রূপ, নাকের বিষয় হচ্ছে গন্ধ, কানের বিষয় হচ্ছে শ্রবণ, ঠিক কিনা? হরিবল হরিবল হরিবল। ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ। আমরা যখন রূপের প্রতি আকৃষ্ট হই তখনই আমাদের অধপতন হয়। আর মনের বিষয় হচ্ছে দুশ্চিন্তা। ভালো করে লক্ষ্য করো, এগুলো থেকে যদি মনকে গুটিয়ে আনা যায় তবেই মনে করবেন আপনার ভেতরে বৈরাগ্য এসেছে। এগুলোর মধ্যে যদি আমরা ডুবে থাকি তাহলে আর কৃষ্ণ ভজনা। এগুলো হচ্ছে বিষয়, টাকা পয়সা অর্থবিত্ত এগুলো বিষয় নয়। চোখের বিষয় রূপ, রূপের প্রতি আকৃষ্ট হওয়া। আর কানের বিষয় শ্রবণ, কৃষ্ণ কথা না শুনে যদি আমরা আজে বাজে কথা শুনি মন ঠিক থাকবে তো? হরিবল হরিবল। কানের বিষয় হচ্ছে বেশি বেশি হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা শ্রবণ করা। অম্বরীশ ঋষি অম্বরীশ সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের চরণে লাগিয়ে দিয়েছে। এই নয়ন দিয়ে ভগবানকে দর্শন করতেন, এই কর্ণ দিয়ে, এই কান দিয়ে যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে গিয়ে মন প্রাণ দিয়ে শ্রবণ করতেন। এই জিহ্বা এটা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে। হরিবল হরিবল হরিবল। এবং যেখানে ভগবানের কোনো কীর্তন হয় ভক্তদের সাথে কোলাকুলি করে ভক্তদের সঙ্গ লাভ করার চেষ্টা করতেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভের চেষ্টা করতেন ঋষি অম্বরীশ। সমস্ত মন প্রাণ ইন্দ্রিয় সব কিছু ভগবানের চরণে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এই জন্য বলছেন বিষয় চিন্তা করতে করতে আপনার মনের মধ্যে বিষয়ী লোকের সঙ্গ করতে ইচ্ছা করবে। আপনি যদি বেশি বেশি বিষয় চিন্তা করেন তাহলে বিষয় সম্পন্ন লোকের সঙ্গ আপনি বেশি পছন্দ হবে। আপনার সাধু সঙ্গ আপনার পছন্দ হবে না। গীতা সঙ্গ আপনার বিরক্তি লাগে, গীতা পাঠ আপনার বিরক্তি লাগে, গীতা বাসরে গিয়ে গীতা শ্রবণ করতে আপনার মন চাইবে না।
আজকে বীরেশ্বরে আসলে হাজার ভক্তবৃন্দরা ছুটে আসেন একটু গীতামৃত শ্রবণ করার জন্য। বিশেষ করে আমি যখন আসি এই ভক্তবৃন্দরা আমার সাথে বসে একটু কিছু সেবন করতে পারলে বেশি আনন্দ পাই। কিন্তু যেখানে আমরা যাব যেই বাড়িতে, ওনারা হিমশিম খেয়ে যায় নাস্তা পরিবেশন করতে, কারণ ওনার মনে করেছিলেন 8-10 জনের জন্য করলে হবে। কিন্তু সেখানে ভক্তবৃন্দ আমাকে ভালোবেসে চলে আসেন, ঠিক কিনা বলুন? তাহলে ওনার নাস্তার ব্যবস্থা করতে হিমশিম খেয়ে যায়। এটা ওনাদের আন্তরিকতা, যে আমাকে ভালোবেসে ওনারা আমার সাথে চলে আসেন, ওদের শুধু নাস্তা খাওয়ার জন্য না, এই গীতার প্রসাদ গ্রহণ করার জন্য তারা চলে আসেন। হরিবল হরিবল। এই সুধী মণ্ডলী, তো যাদের মনের মধ্যে এই বিষয় চিন্তা সব সময় আসে, তারা বিষয়ী লোকের সঙ্গ পেতে চায়। এই জন্য বলছেন বিষয় চিন্তা করতে করতে পুরুষের সঙ্গ লাভ হয়, সঙ্গ থেকে বাসনা জন্মে। লক্ষ্য করুন, একটার সাথে একটা লিঙ্ক। সঙ্গ থেকে আপনার মনের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হবে, সঙ্গ হইতে কাম জন্মে, সেই সঙ্গ হইতে কাম কামনার জন্ম হবে। কাম যখন বাধাগ্রস্ত হবে তখন আপনার মনের মধ্যে ক্রোধের সৃষ্টি হবে। আর ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাদে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হরিবল হরিবল হল। তাহলে ক্রোধ থেকে সন্মোহ, সন্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যাবে বুদ্ধি নাশ হয়ে যাবে, বুদ্ধি যখন আপনার নাশ হয়ে যাবে তখন আপনার সর্বনাশ। বুদ্ধি যখন নাশ হয়ে যায় তখনই আপনার কি হবে? জীবনের সর্বনাশ, তখনই আপনার অধঃপতন হবে। তখন ভগবানের কথা শুনে আপনার হৃদয় গলবে না, ঠিক কিনা বলুন? আজকে ভগবানের কথা শ্রবণ করে কত ভক্ত চোখের জল ফেলছে। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। এটা একটা অনুরোধের গান, ওই দিদি অনুরোধ করেছেন, প্রত্যেকবার অনুরোধ করেন। আমি কবে যাব বিষয় ছেড়ে, বিষয় যে বিষয়ের কথা বলেছি, আমি এই বিষয়গুলো থেকে কখন মুক্তি লাভ করব? আমি এই নয়ন দিয়ে কখন ভগবানের চরণ দর্শন করে আনন্দ পাব? কখন এই কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে আমি পরমানন্দে ডুবে থাকতে পারব? কখন আমি এই সংসারের বিষয় বাসনা আমি পরিত্যাগ করে ভগবানের নামে আমি আনন্দ লাভ করতে পারব? ভক্তের এটাই একমাত্র বাসনা। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। হরিবল হরিবল হরিবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরিবল। আগামী কত তারিখ? আগামী 24-25 মার্চ। ঠিক আছে, হরিবল। মঙ্গলবার এবং বুধবার এই দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালীবাড়ি, যেখানে আমরা গীতাপাঠ করি প্রত্যেক বছর, এবার কিন্তু আরও বিশাল করে অনুষ্ঠান করেছেন, যার কারণে আমরা বাদ দিয়েছি। অসুবিধা নেই, আরও অনুষ্ঠান বড় হোক। দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালীবাড়ির উদ্যোগে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শ্রী শ্রী চণ্ডীযজ্ঞের অনুষ্ঠান। চণ্ডীযজ্ঞ, বাহ! শ্রী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন শঙ্কর মঠাধীশ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আপনারা সবাই আসবেন। আপনাদেরকে বলতে হয় না, ওইখানে আসার জন্য বলতে হয়, সবাই জানেন, তারপরেও সিস্টেম অনুসারে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা সবাই এসে মায়ের কৃপা লাভ করবেন, গুরুদেবের কৃপা লাভ করা হচ্ছে। ঠিক, আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, অনুষ্ঠান না থাকলে আসবে পরিবার। যদি আমাদের অনুষ্ঠান আছে তবু চেষ্টা করবো আসার জন্য। চলুন সেই অনুরোধের গান। আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। হরিবল হরিবল। কৃষ্ণ নামে নম বলি কবে দেব গো,
নামের নাম বলি কবে দেব গো, কবে আমি প্রাণে জোড়াবো গিয়ে মথুরা, কৃষ্ণ চরণ সম্বল আমার, কৃষ্ণ চরণ সম্বল আমার হবে কি কখন, অধর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম, অধর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। হরি বল হরি বল। কৃষ্ণ আমার কালো মণি বনমালী সে, ভুল করেও একদিন নয়নি মুখে কৃষ্ণ না, কৃষ্ণ আমার কালো মণি বনমালী সে, ভুল করেও একদিন নয়নি মুখে কৃষ্ণ না, অন্তিমে কালে কৃষ্ণ বলে, অন্তিমে কালে কৃষ্ণ বলে পাবো কি চরণ, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। হরি বল হরি বল হরি বল। আজকে যেই উদ্দেশ্য অনুষ্ঠান, পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করে এসেছেন ভক্তপ্রবর বাবুর নকুল বণিক মহোদয়। পঞ্চপাণ্ডবের চতুর্থ পাণ্ডবের নাম কি? নকুল, তারপর সহদেব। এই নকুল বাবু পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করেছেন। সৎপুত্রের লক্ষণ কয়টি? সুপুত্রের লক্ষণ তিনটি। কি কি বলেছিলাম? জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভূরি ভোজনম, আবার গয়ায়াং পিণ্ডদানম চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা। আজকে এখানে লোকনাথ কৃপাধন্য সুজানানন্দ বাবাজি আসার কথা গাছবাড়িয়ে, উনি মিঠাছড়া একটা যজ্ঞে আছেন, ওইখান থেকে এখানে আসেন। বাবা লোকনাথ ওনার বাণীর মধ্যে পিতামাতাকে নিয়ে বলেছিলেন, আগে ঘরের দেবদেবীকে পূজা না দিই, যদি আমার পূজা দাও সেই পুজো আমি কখনো কোনো দিন গ্রহণ করব। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, তবেই যদি আমার পূজা দাও সেই পূজা আমি সাদরে গ্রহণ করব, তার আগে নয়। তাহলে জীবিতে বাক্য পালঞ্চ, পিতামাতা যখন জীবিত থাকবেন পিতামাতার বাক্য অক্ষর অক্ষরে পালন করা সকল সন্তানের দায়িত্ব গ্রহণ করতে। আর যখন মারা যান মাঙ্গলিক ক্রিয়াকর্ম ইত্যাদি ইত্যাদি করেন। আবার অনেকে গয়ায়াং পিণ্ডদানঞ্চ। আজকে নকুল বণিক মহোদয় পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করে এসেছেন। উনি আফসোস করছেন, বলে দাদাশ্রী আমার বাবা এবং মায়ের অনুষ্ঠান আপনাকে পাইনি, অন্তত এবারও হলো আপনাকে পেয়েছে, আমরা ধন্য হয়েছি। পরিবার একটি মায়ের গানের অনুরোধ করেছেন, একটি মায়ের গান করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব, আবার গীতার আলোচনায় যাব। কারণ সব কিছু ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ পরিশোধ করা যায় না। মণিকর্ণিকার ঘাটে, কাশীর মণিকর্ণিকার ঘাটে, সে মণিকর্ণিকার ঘাটে হরিবল এক সন্তান চিন্তা করছেন, আমি মায়ের ঋণ শোধ করার জন্য মায়ের উদ্দেশ্যে একটি বিশাল মন্দির তৈরি করব। ভারতের দামি দামি পাথর দিয়ে মন্দির স্থাপন করেছেন, নাম রেখেছেন মাতৃঋণ মন্দির। মন্দির প্রতিষ্ঠা করে সন্তানের ভেতরে একটা অহংকার এসেছে, এতদিন আমি মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি। যেই নিয়ে এই কথাটুকু বলেছে অমনি মন্দির বাঁকা হয়ে ভেঙে গঙ্গার পাড়ে পড়ে গেছে। ঠিক কিনা? যারা তীর্থ পরিক্রমায় যান ওনারা ওই মন্দিরে দর্শন করে আসেন, মনে রাখবেন এটার নাম কি? মাতৃ ঋণ মন্দির, এখনো আছে ভাঙা মন্দির।
তাহলে প্রমাণ করে দিলেন সব কিছু ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ সন্তান কখনো কোনোদিন পরিশোধ করতে পারেন না। একটা মায়ের গান করে আমরা গীতায় প্রবেশ করব কর্তৃপক্ষের অনুরোধে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। বাবা লোকনাথ মায়ের কাছে যেই প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। যখন সন্ন্যাসে যাবেন মায়ের কাছ থেকে ভিক্ষা চাইতে গেলেন, তখন সে কমলা দেবী চিৎকার করে কেঁদে বলেছেন, বাবা আমি তোকে ভিক্ষা দেওয়ার আগে আমাকে একটা জিনিস ভিক্ষা তোকে দিতে হবে। বাবা লোকনাথ বলেছিলেন, ওমা আমি তো ভিখারি, ভিখারি তো কখনো ভিক্ষা দিতে পারে না। বলে, না বাবা, আজকে আমি একটা জিনিস আগে তোর কাছ থেকে ভিক্ষা চাই, তারপর আমি তোমাকে ভিক্ষা দেব। ওমা কি বলো? কমলা দেবী কি বলেছিলেন জানেন? বলে, বাবা শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন তোর মা হয়ে তোর কাছে থাকতে পারি, এই ভিক্ষাটুকু তোর কাছে চাই বাবা, আর কিছু নয়। বাবা লোকনাথ সেই মনোবাসনা পূর্ণ। 12 দিনের মধ্যে যে গোয়ালিনী মা বাবার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন, দুগ্ধ সেবন করাতেন, সেই গোয়ালিনী মাই হচ্ছে আগের জন্মের কমলা দেবী। সে 12 দিন আশ্রম থেকে এক মাতাজি এসছেন, এই জন্য এই কথাটা বলছি। যে কমলা দেবীর ঘর আছে, অর্থাৎ গোয়ালিনী মায়ের ঘর, উনার পাশেই উনার বাড়ি। আমাকে নাম্বার দিয়েছেন, বলে 12 দিতে গেলে বাবাজি আমাদের বাসায় উঠবেন সবাইকে। যেই গোয়ালিনী মায়ের মন্দির আছে, অর্থাৎ কমলা দেবীর মন্দির, সেখানে ওনাদের বাড়ি। সে 12 দিন থেকে এসছেন ওই মাতাজি। তাহলে বাবা লোকনাথ সে কমলা দেবীকে যে কথা দিয়েছেন সে কথাটুকু রক্ষা করেছেন, কারণ মায়ের ঋণ কখনো কোনোদিন পরিশোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধন। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার, দয়াবতী দরদিনী মা। আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিদিয়া ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিদিয়া ফিরে এলো না। আমায় ধরিয়া জটর কত কষ্ট করে, আমায় ধরিয়া জটর কত কষ্ট করে, 10 মাস 10 দিন সেবা এলো যে যন্ত্রণ। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মনে তারে কোলে তোলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। একজন সন্তানকে পৃথিবীতে আনতে একজন মায়ের কত কষ্ট। 10 মাস 10 দিন জঠরে ধারণ করে
নিজের স্বাস্থ্যের দিকে দেখে না, চেহারার দিকে দেখে, শুধু একটু মা ডাক শোনার জন্য, আর কোনো স্বার্থ নাই। একজন মা সন্তানকে ভালোবাসেন, কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। একটি মাত্র স্বার্থ, ওই মা যদি সন্তানের মুখে আন্তরিক একটা মা ডাক শুনতে পারে, এতেই মায়ের মন অত্যন্ত উদার হয়ে যায়, মা শান্তি পায়। শুধু একটু মা ডাকটা শোনার জন্য। হরিবল হরিবল হরিবল। বিজ্ঞান বলছেন 61-40টি হাড় যদি এট এ টাইমে আপনার ভেঙে যায়, এতে যে পরিমাণ আপনার কষ্ট হবে, তার চেয়ে 1000 গুণে কষ্ট প্রসব যন্ত্রণা। এত কষ্ট করেও যখন একজন মা একজন সন্তানকে কোলে নিতে পারে, সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের মুখে নির্মল হাসি ফুটে, সেটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হইলে পারে, মানে তারে কোলে তোলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের কত মাঝে প্রাণহারা, একজন সন্তানকে পৃথিবীতে আনতে কত অকালে মা ঝরে গিয়েছে, সন্তান বেঁচে আছে, মা চলে গিয়েছে, এরকম অনেক আছে। এরকম অনুষ্ঠানে আমরা গিয়েছি। হরিবল হরিবল। সেই সন্তান বড় হয়ে নিজের মনকে বুঝাতে পারে, আমি পৃথিবীতে না আসলে মনে হয় ভালো হতো, আমার জন্য আমার মাকে চলে যেতে হয়েছে, আমি কত দুর্ভাগ্য। মনকে বুঝাতে পারবে না সন্তান বড় হয়, পারবে? তার জন্য যে তার মাকে চলে যেতে হয়েছে। সন্তানকে বাঁচিয়ে রেখে মা পরপারে চলে গিয়েছে, অনেক এরকম অনেক মা আছেন, ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হইলে পরে, মানে তারে কোলে তোলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের দাম কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দাম কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে কেমনে তোমরা সেবা করলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা, আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সেই জনারে কেউ তো মানে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের একে ফোটা দুধের শোধ হবে না কোনো দিন, একে ফোটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধন। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। হরিবল হরিবল হরিবল। চলুন আমরা গর্ভধারিণী মাকে স্মরণ করে গীতা মায়ের চরণে মনোনিবেশ করি, পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। অপর লীলাহারে আমার বাবার লীলা বড়ই চমৎকার,
হরি বল, হরি বল। এই যে নকুলবাবু এত সুন্দর ঘর করেছেন। অনেকে আমরা ঘর করি কিন্তু ঠাকুরের মন্দির করি না, ঠিক না? এত সুন্দর ঘর করেছেন, দোতলার মধ্যে সকলের উপরে এমন সুন্দর মন্দির করেছেন বাবা লোকনাথের। ভগবানের এত মন্দির, সুন্দর মন্দির করেছেন, দেখলেই মন জুড়িয়ে যায়। অনেকে বিশাল ঘর করেন কিন্তু মন্দির করেন ওই সিঁড়ির নিচে, নতুন কোনো একটা জায়গায় ছোট করে একটা করে রাখেন। কিন্তু উনি বিশাল একটা রুম কে ভগবানের জন্য বরাদ্দ রেখেছেন, বাবা লোকনাথকে বসিয়েছেন। দেখে মন জুড়িয়ে গিয়েছে, অত্যন্ত ভালো লেগেছে যে এত সুন্দর স্ক্রিন দিয়ে সে বাবা লোকনাথকে বসিয়ে রেখেছেন সে বাড়ির নিজের বাসগৃহে। এটা অত্যন্ত ভালো লেগেছে। তাই চলুন বাবার একটি গান করতে করতে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। অপরূপ লীলাহারে আমার লোকনাথ লীলা বড়ই চমৎকার। অপরূপ লীলাহারে বাবার লীলা বড়ই চমৎকার। অপরূপ লীলা রে বাবার লীলা বড়ই চমৎকার। ডাকার মতো তারে ডাকো, ওই নামে ডুবিয়া থাকো, কোনো দিনও ভয় নাই রে তোমার। ডাকার মতো তারে ডাকো, ওই নামে ডুবিয়া থাকো, কোনো দিনও ভয় নাই রে তোমার। অপরূপ লীলা হরে বাবার লীলা বড়ই চমৎকার। অপরূপ লীলা হরে লোকনাথ লীলা বড়ই চমৎকার। বাবা যারে কৃপা করে কোনো অভাব থাকে না রে, ভব পারের ভয় নাই রে তোমার। এই বাবা যারে কৃপা করে কোনো অভাব থাকে না রে, ভব পারের ভয় নাই রে তোমার। অপরূপ লীলা রে বাবার লীলা বড়ই চমৎকার। অপরূপ লীলা রে লোকনাথ লীলা বড়ই চমৎকার। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ময় গণমুখম অর্জুনয় বাচম কিং তদ্ব্রহ্ম কিমধত্তম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং প্রক্তম অধিদৈবম কিমচ্ছতে। ओमधियज्ञ कथं गोत्र देहस्मिन् मधुसूदन प्राणकाले च कथं केयोषिण्य तदमभि श्री भगवान् वाच अमक्षरं परमं ब्रह्म स्वभावधत्वमुच्यते भूतभावोद्भवकरो विसर्गकर्म संजित अधिभूतं ईश्वरभाव पुरुषच्चाधिदैवतम् अधियक्षमात्र देहोवृतं वरम् अन्तकाले क्षमावेव स्मरणमुक्तकलेवरं या प्राते समद्भावं यादिनस्तत्र संसत् yang yang vapi smarana bhavam tejatante kalevaram tamabayate ponte sanatad bhava bhavita amatasmat sarvesu kalesu mamana smarana adhacha mayarpita manabadhir mavegasassa sansa abhashayogayaptana chetasanam nagamin paramam purusham dibbamyati pardhana jintam ओम कविं पुराणम अनुशासितारम अनुरणीयं समरस्पर्धा
সার্বস্ব ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণং তমসপরস্ত প্রয়াণকালে মনসা চলেন ভক্তয়োগ বলেন চৈব ধ্রুবোর্মধ্যে প্রাণবিশ্বসম সতং পরং পরিষ্মপৈতি দীপম কালিয়দক্ষরং বেদবিদো বদন্তি বিশন্তি यते वितराग यदच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये सर्वद्वारणे संगम मनोहृदिरध्य च मर्धम्मध्यात्मनप्रणम् आस्थितो गोधारणम् अमितेकाक्षरं ब्रह्म निहरणम् अमरस्मरणं यप्रयातितजङ्गं सयाति परममृतं रमणन्नच्छितश्रुतं यो मम स्मरति नित्यं तस्साहं शुभपर्धनित्यक्तश्रय अममोपेत्त पुनर्जन्म दुःखलयमसस नाप्नवन्त्यमात्मनः संसिद्धिं परमङ्गता मम ब्रह्म भुवनल्लोक पुनरावर्तिनो अर्जुन मामोपेत्त तु कन्त्य पुनर्जन्म न विद्यते मम सहस्रयोगपर्यन्तं महायोगब्रह्मणि विदुः रात्रयोगसहस्रन्तं ते रात्रविदो जन मम व्यक्तादिव्यक्त सर्व प्रभावन्तरागं रात्रगमे प्रलयन्ते तत्र भक्त सङ्गं भूतो ग्रामस्वयं भूत्वा भूत्वा प्रलीयते रात्रगमे अवसं पार्थो प्रभावत्तरागमे ओम परस्तु स्मत्तु भवन्नभक्तस्वनाद यास सर्वेषु भूतेषु नश्यश्न विनश्यति तव भक्ताक्षरतत्तस्तमाहोत्रं याव प्रपन्ननिवर्तन्ते तद्भोम परमं अपुरुषस परापर भक्तलभस्तनन्न यशन्तस्थानि भूत येन श्रमिदं यत्र काले त्वनवृत्तिमवृत्तिं च वेगनं प्रयातान्ति तङ्कालं वक्ष्यामि भरतर्षभ ॐ अग्निर्ज्योतिराशुक्लं शर्मशुद्धनयनं तत्र प्रयात गच्छन्ति ब्रह्मविदो जनं अमेधूमुरत्रिस्तथा कृष्ण शर्मसा दक्षिणं तत्र चन्द्रमसं ज्योतिर्योगे प्रपनिवर्धते आमशुक्ल कृष्णे गतिहते जगतो सस्वति मते एकात्मनावृत्तिमन्नवर्धते मन ॐ मनयते श्रुति पार्थजनं योगे मयहते कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन विदेशु अभ्येषु तपोषु चैव गणेशु उत्पन्नफलं प्रतिष्ठम् अत्युत्ते तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति जद्धम् ॐ श्रीकृष्णार्जुन संवाद अक्षरब्रह्मयोगनामकम् अष्टमोऽध्याय कृष्ण केशव मधुमखा ए नाम हरि नाम सुधामखा ए नाम कृष्ण केशव मधुमखा ए नाम सुधामखा ए कृष्ण केशव मधुमखा ए नाम हरि नाम सुधामखा ए नाम कृष्ण केशव मधुमखा ए नाम सुधामखा ए जपरे 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 रसना जपरे 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 रसना जपरे 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 मधुमखा এই নাম হরি নাম সুধামখা এই নাম कृष्ण केशव कृष्ण हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीता 12 अध्याय